অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে লিলি নামের একটি ছোট্ট মেয়ে ছিল। লিলি তার বাবার সাথে, তার মায়ের সাথে একটি সুন্দর বাড়িতে বাস করত। তাদের জীবন বেশ সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন লিলির মা মারা গেলেন। সুখ বেশি দিন স্থায়ী হলো না। লিলি এবং তার বাবা খুব একা হয়ে গেলেন। লিলির বাবা লিলিকে একা মানুষ করতে পারছিলেন না। তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। কিছুদিন পর লিলির বাবা আবার বিয়ে করলেন। তার নতুন স্ত্রীর নাম মিনা। মিনা প্রথমে খুব মিষ্টি করে কথা বলতেন লিলির সাথে এবং লিলিকে খুব ভালোবাসতেন। লিলি ভাবল তার মায়ের অভাব আর নেই, কিন্তু লিলির ধারণা ছিল সম্পূর্ণ ভুল। বিয়ের কয়েকদিন পর থেকেই লিলির বাবা কাজে বেরিয়ে গেলে মিনার আসল রূপ প্রকাশ হতে শুরু করলো। এই লিলি, ঘুম থেকে ওঠ, এখনো কি? হ্যাঁ, 10টা বেজে গেল, এখনো মহারানীর ঘুম থেকে ওঠার নাম নেই। যা, উঠে কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে দে, তারপরে এসে ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিবি। আর হ্যাঁ, বাসনগুলো রাখা আছে, মেজে নিবি। কিন্তু মা, আমি তো কাজ করতে পারি না। আমি কি করে অত কাজ করব মা? আমি তো পারি না মা। ন্যাকা, পারি না, পারতে হবে। আজ থেকে বাবা বেরিয়ে গেলে সব কাজ তুই করবি, মনে থাকে যেন। তিনি লিলিকে এটা সেটা কাজ করার জন্য জোর করতে লাগলেন। লিলি ছোট বলে কোনো কাজ ঠিকমতো করতে না পারলে মিনা তাকে মারধরও করতেন। লিলি তার বাবার কাছে মিনার অত্যাচারের কথা বলতে চাইলেও পারত না, কারণ মিনা সবসময় তার স্বামীকে নিজের মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে রাখত। দিনের পর দিন লিলির উপর মিনার অত্যাচার বেড়েই চলল। মিনা লিলিকে ঠিকমতো খেতে দিতেন না, ভালো জামা কাপড় পরতে দিতেন না, এমনকি রাতে ঘুমানোর জন্য একটি ভালো বিছানাও দিতেন না। লিলিকে সারাদিন বাড়ির কাজ করতে হতো, আর মিনা শুধু বসে থাকতেন এবং লিলিকে এটা সেটা করতে বলতেন। একদিন গ্রামের পাশের শহরে একটি বড় মেলা হলো। লিলি বলল, মা, ও মা, আমরা মেলা দেখতে যাব না মা? মেলা দেখতে যাবে? মেলা দেখতে গেলে বাড়ির কাজগুলো কে করবে? চুপচাপ কাজ করতে যা, কিচ্ছু মেলা টেলা দেখা হবে না। ও মা, যাই না মা, আমি একবার দেখেই চলে আসবো, আমি তারপরে সব কাজ করে দেবো। নাইর অর্থ নাই হয় লিলি, জেদ করবি না, যা কাজ করগে যা। লিলি খুব করে চেয়েছিল মেলাতে যেতে, কিন্তু মিনা তাকে যেতে দিলেন না। এত কাজ ফেলে রেখে মেলায় যাওয়া মিনার পছন্দ হলো না। লিলি খুব কষ্ট পেল। লিলি, এখনো কেন ঘর দর ঝাঁট দেওয়া হয়নি? এক্ষুনি ঝাঁট দিবি। মা, আমি পারছি না মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কিচ্ছু শুনতে চাই না, তোকে আমি এক্ষুনি ঘর দর ঝাঁট দিতে বলেছি, তুই এক্ষুনি ঘর দর ঝাঁট দিবি। আমি পারবো না মা, আমি পারবো না। কি কি বললি? পারবি না? দাঁড়া হতবাকি, দেখাচ্ছি তোকে। পারবি না তুই? পারবি না? এই দেখ। লিলি মনে মনে খুব দুঃখ পেল এবং ভাবল, মা, তুমি কেন চলে গেলে মা? আমি তোমাকে ছাড়া ভালো নেই মা, তুমি আমাকেও কেন নিয়ে গেলে না মা? লিলি তার দুঃখের কথা বলার মতো কাউকে খুঁজে পেল না। তার বাবাও মিনার কথাই চলতেন, তাই লিলি তার কাছেও কিছু বলতে পারত না। একদিন রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, তখন লিলি ঘর থেকে পালিয়ে গেল। সে ঠিক করলো সে আর মিনার অত্যাচারে থাকবে না। লিলি কাঁদতে কাঁদতে অনেক দূর চলে গেল। পথে সে এক বৃদ্ধার সাথে দেখা করলো। বৃদ্ধা লিলিকে কাঁদতে দেখে তার কাছে গিয়ে জানতে চাইল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন?
লিলি তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল। বৃদ্ধা সব শুনে খুব দুঃখ পেলেন এবং লিলিকে বললেন, তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তুমি আমার নাতনি ওই থাকবে মা, চলো। বৃদ্ধা লিলিকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে লিলি অনেক দিন ধরে সুখে শান্তিতে বাস করল। বৃদ্ধা লিলিকে খুব ভালোবাসতেন এবং তার সব প্রয়োজন পূরণ করতেন। লিলিও বৃদ্ধার সব কাজে সাহায্য করত এবং খুব ভালো থাকত। এদিকে মিনা লিলিকে খুঁজে না পেয়ে খুব রেগে গেলেন। তিনি লিলিকে খুঁজতে লোক পাঠালেন, কিন্তু কেউ লিলিকে খুঁজে পেল না। মিনা মনে মনে খুব ভয় পেল। যদি তার স্বামী জানতে পারে লিলি হারিয়ে গেছে, তাহলে তিনি খুব রাগ করবেন। লিলি কোথায়? লিলিকে আমি খুঁজে পাচ্ছি না। ও বিকেলবেলায় ওর বন্ধুদের সাথে খেলতে বেরিয়েছিল, কিন্তু আর বাড়ি আসেনি। আমি ওকে অনেক করে খোঁজার চেষ্টা করেছিলাম, তুমি বিশ্বাস করো। ও তো আমার মেয়ে, বলো ও হারিয়ে গেলে কি আমার কষ্ট হবে না? কিন্তু আমি লিলিকে খুঁজে পাইনি। কি হারিয়ে গেছে মানে? তুমি কেমন মা? একটা মেয়েকে দেখে রাখতে পারলে না? তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি লিলিকে বলেছিলাম সন্ধ্যের আগে বাড়ি আসতে, কিন্তু ও বাড়ি ফিরে আসছে না দেখে আমি ওকে খুঁজতে যাই। আমি ওর বন্ধুদেরও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি লিলিকে কোথাও খুঁজে পাইনি। আমি আমি কতবার মেয়েটাকে সাবধান করেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য, কিন্তু কিন্তু মেয়েটা আমার কথা শোনেনি গো। সন্ধে হচ্ছে দেখেও আমি লিলিকে খুঁজে পাইনি। আমারই ভুল হয়েছে। মেয়েটাকে আমার এভাবে তোমার উপর ছেড়ে দেওয়া ঠিক হয়নি। মা মরা মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, কে জানে। হে ভগবান, আমার মেয়েটা কোথায় গেল? কয়েক বছর পর লিলি যখন বড় হলো, তখন সে তার বাবার কথা খুব মনে করত। সে ভাবত তার বাবা কেমন আছে, তিনি কি ভালো আছেন। লিলি ঠিক করলো সে তার বাবার কাছে ফিরে যাবে। লিলি বৃদ্ধার কাছে গিয়ে বলল, আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। আমি জানি না তিনি কেমন আছেন, কিন্তু আমার তাকে খুব মনে পড়ে। বৃদ্ধা প্রথমে রাজি না হলেও পরে লিলিকে যেতে দিলেন। লিলি তার গ্রামে ফিরে এসে দেখল তার বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। মিনা আগের মতোই ছিলেন, তবে এখন আর তার আগের দাপট নেই। লিলিকে দেখে তার বাবা খুব খুশি হলেন। লিলি তার বাবাকে মিনার অত্যাচারের কথা বলল। লিলি বলল মিনা কিভাবে তার উপর অত্যাচার করত, তাকে খেতে দিত না, ভালো জামা কাপড় পরতে দিত না, আর সারাদিন কাজ করাতো। এইসব শুনে আমি তোমাকে বিশ্বাস করি মা, আমি বুঝতে পারিনি মিনা এত খারাপ। লিলির বাবা মিনার উপর খুব রেগে গেলেন এবং তাকে তার অত্যাচারের জন্য শাস্তি দিলেন এবং বাড়ি থেকে বের করে দিলেন। তিনি বুঝতে পারলেন মিনা কত খারাপ একজন মানুষ। এরপর থেকে লিলি তার বাবার সাথে সুখে শান্তিতে বাস করতে লাগলো। তার বাবা তাকে খুব ভালোবাসতেন এবং তার সব প্রয়োজন পূরণ করতেন। মিনা তার ভুল বুঝতে পারলেন, তবে লিলি আর তার বাবার কাছে তার আগের স্থান ফিরে পেলেন না। এই গল্পের মূল শিক্ষা হলো, সৎ মায়ের ভালোবাসা সবসময় মায়ের মতো হয় না। কিছু সৎ মা তাদের সৎ সন্তানদের প্রতি নিষ্ঠুর হতে পারে, তাই সবসময় নিজের বুদ্ধি দিয়ে চলতে হবে এবং খারাপ ব্যবহার দেখলে তার প্রতিবাদ করতে হবে। আর যারা দুঃখ কষ্টে আছে তাদের সবসময় সাহায্য করতে হবে। আজ যদি মিনা একজন প্রকৃত মায়ের মতো মিনাকে নিজের কোলের কাছে নিত, মিনাকে নিজের মেয়ে হিসেবে ভাবত, তাহলে হয়তো মিনা একজন সুখী গৃহিণী হয়ে তার সন্তান ও স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারত। কিন্তু মিনা সেই পথ না বেছে একজন সৎ মায়ের মতো লিলির সাথে ব্যবহার করেছে, যার জন্য আজ তার এমন পরিণতি হলো। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
না।